নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। আজকে এক বড় খুশির খবর এবং সব থেকে বড় খুশির খবর হচ্ছে ওবিসি কেস পুরো মিটিয়ে গেছে, একদম পুরো উইথড্রল হয়ে গেছে। তোমরা 17% নয়, পুরো 7% ধরে চলো। খুব শীঘ্রই নতুন ভ্যাকেন্সি আসছে এবং খুব শীঘ্রই যে রেজাল্টগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেগুলো খুব শীঘ্রই যাতে বেরোচ্ছে। ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে বনসহায়ক ডিপার্টমেন্ট মানে বনসহায়কে যেসব ভ্যাকেন্সিগুলো আসছে এসআই এবং কনস্টেবল মিলিয়ে প্রায় 5,500 থেকে 6,000 প্লাস ভ্যাকেন্সি আসছে কয়েক মাসের। যদি তাড়াতাড়ি খুব শীঘ্রই রেজাল্টটা বেরিয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিশ দেখতে পাবে এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তো তাই দেরি না করে ভালো করে পড়াশোনার দিকে মন দিয়ে রাখো, নাহলে কিন্তু এই ফরেস্ট গার্ড ডিপার্টমেন্ট যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু এটাকে আর পাবে না, কারণ অনেক বছর পর আসছে। কিন্তু এতদিন অন্য সরকারের ইয়েতে অনেক কিছু হয়ে গেছিলো, এবারে ডাইরেক্ট বলে দিচ্ছে কোনো রকম দুর্নীতি কোনো রকম কিছু হবে না। তাই ভালো করে বলছি, ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টকে এবারে WBPRB ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কন্ডাক্ট করাবে। তেমন কিন্তু যেমন পুলিশের কোশ্চেন হয় তেমন অন্যান্য কোশ্চেন হয়, তেমন কিন্তু এটারও কোশ্চেন হবে কিন্তু, ঠিক আছে? তাই বলে রাখছি, WBPRB ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কন্ডাক্ট করাবে কে, ঠিক আছে? সব থেকে খুশির খবর হচ্ছে আরও যে আগস্টের 27 তারিখের আগের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে 2024-এর যে রেজাল্ট এখনো পাবলিশ হয়নি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তার আগে কিন্তু পাবলিশ হয়ে যাবে। যদি পাবলিশ হয়ে যায় তো খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2026-এর যে আপকামিং ভ্যাকেন্সি আসছে প্রায় 15,000 প্লাস, যদি 15,000 প্লাস ভ্যাকেন্সি আসে তো সেপ্টেম্বরের প্রথম উইক থেকেই কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। রেডি হয়ে যাও। আর যারা আমার ছাত্রছাত্রী আছিস তাদেরকে আমি ভালো করে বলছি, এখনো এই যে ফরেস্ট গার্ড আসছে আর এই যে নতুন আবার ভ্যাকেন্সি আসছে, যদি সিলেকশন নিতে চাস, যদি ভাবিস যে নিজের মা বাবার স্বপ্নটাকে আমি একটা সম্মানটা রক্ষা করতে পারি এবং নিজের সম্মানটা রক্ষা করতে পারি, তাহলে এই ভালোভাবে পড়। না হলে যা কম্পিটিশান দিনকে দিন বাড়ছে, অসম্ভব। একটা কথা কি, অসম্ভব কিন্তু সম্ভব করা যায় নিজের লড়াই করে যদি 15,000 প্লাস ভ্যাকেন্সি আছে তাহলে তোর একটা পোস্ট কিন্তু তোর নামে লিখে রাখ। আমি বলে রাখছি, যেমন ক্লাস চলবে প্রতিদিন, ক্লাসে যেমন জয়েন হচ্ছিস ভালোভাবে পড়। না বুঝতে পারলে ইমিডিয়েটলি আমাকে জানাবি যে কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে। টুপি পড়ানোর দায়িত্ব কিন্তু আমার, ভালোভাবে পরিশ্রম কিন্তু দায়িত্ব তোদের। পরিশ্রম কর, ভালোভাবে নিজের স্ট্র্যাটেজিতে পড় এবং স্মার্ট স্টাডিতে পড়। আমি এখনও বলে রাখছি, যদি এবারে পুলিশের ভ্যাকেন্সি একটা পুলিশের ইউনিফর্ম ও ক্যাপ যদি তোর নিজের করে দিতে পারিস তাহলে তোকে আর পিছু ঘুরে তাকাতে হবে না, বলে রাখছি। প্রচুর কিন্তু ভ্যাকেন্সি আছে, প্রচুর, প্রায় 15,000 প্লাস, 15,000 প্লাস, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ যে আবগারি দপ্তরে যে ভ্যাকেন্সিটা আছে সেখানে থাকবে 6,500। 6,500 কিন্তু শুধু কনস্টেবল না, মোটামুটি প্রায় এসআই, এএসআই এবং কনস্টেবল মিলিয়ে থাকছে। তো দেখ আর কি আসবে থেকে। খুব শীঘ্রই জেল ওয়ার্ডার বা জেল পুলিশে 750 থেকে 800 ভ্যাকেন্সি আসছে প্রায় সেপ্টেম্বরের মধ্যেই, ঠিক আছে? প্রায় 750 কিন্তু ভ্যাকেন্সি থাকবে জেল পুলিশে। সেই 2023 সালে বেরিয়েছিল। তারপর যে এই সরকার যখন চেঞ্জ হয়েছে, ডবল ইঞ্জিন সরকার, একটু খেয়াল লাগাবেই কিন্তু, আমি বলে রাখলাম। খুব শীঘ্রই কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। আর খুব শীঘ্রই পেন্ডিং রেজাল্ট পড়ে আছে, যেমন হচ্ছে কলকাতা পুলিশ, যেমন হচ্ছে WP কনস্টেবলের রেজাল্ট, তেমন হচ্ছে KPSI এর যে তোর রেজাল্ট বেরিয়েছে, তারপর যে ইন্টারভিউ ডাক সেটা খুব তাড়াতাড়ি কিন্তু পাবি, ঠিক আছে? আর WPSI পুজোর পর আসতে পারে, কারণ এগুলো যে বার করবে অক্টোবরের মধ্যে পুজো পড়াচ্ছে, পুজোর আগে হয়তো বা পুজোর পরে বেরোতে পারে। আর WPSI এর যে নোটিফিকেশন নতুন আপকামিং ভ্যাকেন্সি প্রায় 1500 থেকে 1600 ভ্যাকেন্সি থাকছে WPSI, যারা গ্র্যাজুয়েট পাস আছিস ছেলেমেয়েরা, বলে রাখছি ভালো করে পড়। কিন্তু অনেক জীবনে কিন্তু ফুর্তি আনন্দ করতে পারবি, কিন্তু যদি এই 6 মাস যদি ওই করা কিছু স্কিপ করতে পারিস তাহলে কিন্তু নিজের ভ্যাকেন্সিটা একটা নামে তোর লিখে রাখ, তো তোরা পারবি, তোকে পারতে হবে। এতদিন তোর মা বাবা যে তোর কে নিয়ে এত স্বপ্ন দেখে যে ছেলে আমার বা মেয়ে কিছু করবে, তো সেটা তুই করে দেখাতে পারবি। তোকে যখন ছোট থেকে মানুষ করেছে তারা, যে আমার ছেলে, আজকে আমার ছেলে
একটা কিছু করবেই, তার একটা আশা আছে, নিয়ে আসে একটা ভরসা নিয়েছে, তাদের আশা ভরসাটাকে ডুবিয়ে দিস না, আমি বারণ করছি শোন। তারা প্রচুর কিন্তু আশা করেছে জীবনে, কিন্তু আমি বলে রাখলাম, যদি আশা ভেঙে দিস তো কিন্তু সেই আশা আর ফিরানো যাবে না। তাই তোদেরকে বলছি কিন্তু ভালো করে পড়াশোনায় মনটা দে, অন্তত ভালো করে মনটা দে পড়াশোনার দিকে, নাহলে কিন্তু এই বর্তমানে যে এখন কম্পিটিশন চলছে, যা বেকারত্বের হার বাড়ছে দিনকে দিন, তোরা কিন্তু এই অসম্ভব পড়াটাকে, যে আমি স্যার আমি পারবো না, দাদা আমি পারবো না, তোকে পারতেই হবে, তোকে যে করে হোক লেগে থাকতেই হবে। নিজের নামে মিথ্যে অপবাদ এটা বন্ধ কর, মিথ্যে স্বপ্ন দিয়ে এটা বন্ধ কর, একটা রুটিন কর যে আমাকে পারতেই হবে, আমি এই টাইমে ওই করবো, ওই টাইমে এই করবো, ওই টাইমে ওই করবো। রুটিন না করলে নিজের মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে অপবাদ দিয়ে কিন্তু বন্ধ কর, অজুহাত দিয়ে বন্ধ কর, সব কিছু বন্ধ কর, তবে কিন্তু এই ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত যে ভ্যাকেন্সিগুলো আসছে, ফরেস্ট গার্ডে, আবগারিতে, অন্যান্য যেগুলো আসছে, কলকাতা পুলিশে আবার নতুন আসছে রিক্রুটমেন্ট 7 থেকে 8 হাজার, এইগুলোতে যদি না পারিস তাহলে কিন্তু 2027 যদি চলে যায় আর কিন্তু পেলি না। 2027 থেকে 2026 কিন্তু প্রচুর কিন্তু অপরচুনিটি দিচ্ছে, বহুত বড় অপরচুনিটি। এই অপরচুনিটি মিস করিস, তোরও একটা মানে, তোকে নিয়ে যারা সমালোচনা এবং তোকে নিয়ে যারা পিএমপিসি করেছিল, তোকে নিয়ে যারা অনেক কিছু বলেছিল, তাদের জবাব দেওয়া পাড়া তোর জেল এসছে। কিন্তু যদি না পারিছিস তো কিন্তু বাইরে বেরোতে পারবি না, অনেক কথা শুনতে হবে, কিন্তু অনেক অনেক কথা শুনতে হবে। তাই নিজের মা বাবার একটা যে আশা ভরসা করেছে তোর উপর, তো সেটাকে তুই পূরণ কর, তোকে পারতে হবে রে, বুঝলি বাবা। এই এখন এই যে সমাজ যা হয়ে গেছে, তুই যদি না কিছু করতে পেরেছিস এখন একটা জীবনে, তো অনেক কিছু শুনতে হবে তোকে কিন্তু। তাই বলে রাখলাম, যদি খুব শীঘ্রই ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরোয়, সেপ্টেম্বরের দিকে বেরোবে, আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি। আর যদি পরীক্ষাটা হয় জানুয়ারির দিকে, প্রথম দিকে হতে পারে। হাতে কিন্তু 3 থেকে 4 মাস সময় পাচ্ছিস, এই 3 থেকে 4 মাস ভালোভাবে পড়। যদি পড়তে চাস কেমনভাবে পড়বি বলে রাখছি, যারা জিকে মুখস্থ হচ্ছে না, যাদের কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ হচ্ছে না, যাদের জিএস মুখস্থ হচ্ছে না, আমাকে কালকে ক্লাস চলছিল, তো আমাকে 2-3 জন জানাই, দাদা আমার মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিচ্ছু মুখস্থ হচ্ছে না, আমি কি করব। আমি বললাম দেখ, একটা উপায় আছে, যখন তুই পড়ছিস, পড়ার সময় আমি যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, যারা পড়ছিস সেই পড়ার সময় ফোনের এয়ারপ্লেন মোডটা অন করে ফোনের রেকর্ডিং চালিয়ে তুমি যতক্ষণ পড়ছো ততক্ষণ কিন্তু রেকর্ডিং চলবে, এবং দেখবে তোমার যে মুখের যে ধ্বনিটা সেটা কিন্তু রেকর্ডারে গিয়ে পৌঁছাচ্ছে, এটা সে রেকর্ড হচ্ছে। ঠিক আছে, তুমি 1 ঘন্টা পড়ছো কি 1.5 ঘন্টা পড়ছো, দেখার দরকার নেই, রেকর্ডার চালিয়ে দাও, তুমি পড়ছো মন দিয়ে পড়ে যাও, ফোনের দিকে কোনো নজর থাকবে না, ওইদিকে ফোনের রেকর্ডার চলবে, একদিকে তুমি পড়ো। তাহলে এইভাবে যদি পড়ো, যখন তুমি কোনো কাজ করছো বা কোনো কিছু জায়গায় যাচ্ছ, তখন সেটা শূন্য, মানে শুনতে মানে কি, এক প্রকার যদি কোনো হেডফোন থাকে বা ইয়ারবাডস থাকে, যদি ইয়ারবাডস হেডফোন না থাকে তাহলে তুমি এমনি শোনো, তাহলে তোমার পড়া মুখস্থ হবে। আর সব থেকে ভালো কিন্তু ভোরবেলা উঠে যদি পড়তে পারো তো খুব কিন্তু খুব 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 কিন্তু ভালো হবে। 1 মাস ট্রাই করে থাকো, আমি যেটা বললাম সেটা 1 মাস ট্রাই করে থাকো। আর যারা আমার স্টুডেন্ট আছিস তাদেরকেও বলছি এটা কর, তোদের কিন্তু জিকে 1 মাসের মধ্যে যদি না ভালোভাবে কমপ্লিট হয় তো দেখে নিস, এই যেটা আমার যে কথাটা দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের, এবারে কিন্তু পিএসসি কন্ট্যাক্ট করাবে, পাবলিক সার্ভিস কমিশন। এই পঞ্চায়েতের কিন্তু যে 11,000 প্লাস ভ্যাকেন্সি আছে, 11,000 প্লাস, সেটা কিন্তু পিএসসি কন্ট্যাক্ট করাবে। পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো পড়ে আশা করছি জানো তোমরা, যেমন পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস। এবারে কিন্তু ভয় খেলে হবে না যে স্যার এত কিন্তু কোশ্চেন হার্ড মডারেট হবে, হবে, কারণ ডাব্লিউবিসিএস মিসেলেনিয়াস ক্লার্কশিপের কোশ্চেনগুলো একটু হয়তো দেখেছো বিগত বছর এবং এবছরের। তাই ভালোভাবে এই 5-6টা মাস যদি না ভালো করে পড়ো তাহলে কিন্তু কম্পিটিশনে লড়ে যদি না একটা সিট ছিনে নিতে পারো তাহলে কিন্তু হবে না। তাই অসম্ভবকে সম্ভব করতে হবে, যুদ্ধের মহড়া কিন্তু এবার আরম্ভ শুরু হয়ে গেছে। যদি যুদ্ধে না লড়াই করতে পারো তাহলে কিন্তু এই 2026-27 তোমার হাত থেকে চলে গেল, তুমি পারলে না, ঠিক আছে। তাই ভালো করে পড়ো। আর যারা আমাদের যে ক্লাস চলছে জানুয়ারি মাস থেকে, এসএসসি জিডি যারা পরীক্ষা দিয়েছে তারা 4-5 জন পাস করেছে, এবং অগ্নিবীরে যারা 3-4 জন পরীক্ষা দিয়েছে তাদের এখন আমাদের যেটাতে এখনো আসেনি, আশা করছি খুব আজকালের মধ্যে এসে যাবে, তো তারাও পাস করবে। আর যারা ক্লাসে জয়েন হতে চাইছো
আমি নাম্বার দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, তো তারা একটু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? আর আমার যারা ছাত্রছাত্রী আছিস তোদের কিছু কথা বলি শোন। গ্রাম পঞ্চায়েতে যদি গ্রাম পঞ্চায়েতে যদি রেজিস্ট্রেশনটা না করতে পারিস, ইমিডিয়েটলি আমাকে ফোন করে জানাবি যে দাদা আমি পারছি না, আমাকে এটা করে দাও, আমি সঙ্গে সঙ্গে করে দেবো, ঠিক আছে? হয়তো যদি কাজের মধ্যে ব্যস্ত থাকি আমি 10-15 মিনিট পরে আমি করে দেবো, ঠিক আছে? আগে পারবি কিনা দেখ নিজের মাধ্যমে, আমি একটা ভিডিও করে তোদের গ্রুপে দিয়ে দিয়েছি যে তোরা পারবি কিনা দেখ, যদি না পারিস তখন ইমিডিয়েটলি আমাকে ফোন করবি যে দাদা আমি পারছি না, আমাকে করে দাও। এখন যদি গ্রাম পঞ্চায়েতে রেজিস্টার না করিস তাহলে কিন্তু যখন এই সেপ্টেম্বর মাসে যখন তোদের মানে অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে, এত সার্ভার জাম থাকবে তোরা রেজিস্ট্রেশনটাই করতে পারবি না, আমি বলে রাখলাম। এই 11,000 প্লাস ভ্যাকেন্সি যদি আসে, প্রায় 30 থেকে 32 লক্ষ ফর্ম আবেদন হবে, তাহলে কেমন সার্ভার জাম হবে তোরা বুঝতে পারছিস। দেখ কেমন হবে, যুদ্ধের মহড়া ঘন্টা বেজে গেছে কিন্তু এবারে কিন্তু একদম পুরো মহাভারতের যুদ্ধ হবে একদম পুরো। সবাই কিন্তু মাথায় গামছা বেঁধে এবার পড়াশোনা করতে লেগে পড়েছে। অনেক অনেক রাজ্য সরকার থেকে অনেক অনেক ভ্যাকেন্সি আসবে, আর 2000 চলতি বছর মানে 2027-এর মধ্যে কয়েক লাখ ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? আশা করছি দেখতে পাওয়া গেছে 20,000 পুলিশে নিয়োগ হবে, 50,000 হচ্ছে প্রাইমারি টেটে, আর যেগুলো ভ্যাকেন্সি হলো 30,000 সেখানে 11,000 ঢুকে গেল গ্রাম পঞ্চায়েতে। তারপর আবার ICDS আছে, যেগুলো যেগুলো ভাগ আছে, যেগুলো ভাগ আছে সেগুলো ঢুকবে। তাই সবাইকে বলছি যারা কাজ করছিস অন্য কোনো জায়গায় কোম্পানিতে বা কোনো জায়গায় সব কোনো কিছুতে যুক্ত আছিস, কর্মরত আছিস, তারা পড়াশোনার মানে কাজ করার পাশাপাশিটাও একটুখানি পর, যদি টাইম পাস 2-3 ঘন্টাও তাও পর, ঠিক আছে? যদি কপালে লেগে যায় রে ভাই, তাহলে বোন যদি কপালে একবার লেগে যায়, বা আমার যারা দাদা দিদিরা কাজ করছো যদি একবার হয়ে যায় যে 2-3 ঘন্টা পরে যদি কিছুটা পড়ে পাস করতে পারিস, তো পিছু ঘুরে আর দেখতে হবে না। কারণ একটা সরকারি যদি স্ট্যাম্প নিজের নামের মধ্যে পড়ে যায়, পিছু ঘুরে তাকাতে হবে না। আমি কোনো কর্মকে ছোটো করছি না, সেই সব কাজই একই, ঠিক আছে? কিন্তু পরীক্ষাটা একবার বসে দেখো একবার গ্রাম পঞ্চায়েতের, হয়তো PSC কন্ট্যাক্ট করবে, একটু হয়তো হালকা হার্ড হবে একটুখানি, 10% থেকে 12%, ঠিক আছে? তো তাই বেশি দেরি না করে এখন থেকে লেগে পড়ো, এখন থেকে ইমিডিয়েট এই সময় থেকে। যত বেশি সময় যাবে তত কিন্তু নিজের লস হবে। আর নিজের যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকে আমি বাবা বলছি, তোদের জন্য এই লাস্ট কথা আমি বলে রাখছি, এতগুলো যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি আসছে, আরও আসছে ICDS, আরও আসছে কিন্তু আমাদের যে মহিলা ব্যাটালিয়নের যে আসছে দুর্গা সুরক্ষা স্কোয়াড বাহিনী, রানী শিরোমণি মাতঙ্গিনী হাজরা যে ব্যাটালিয়ন আসছে প্রায় 3,000 প্লাস। তারপর আছে কলকাতা পুলিশে আসছে 8,500। তারপর আমি এবার কেন্দ্রীয় বিভাগে কী কী আসছে এবার একটু পরে বলছি আমি এটা মুছে দিয়ে, ঠিক আছে? তো কিন্তু প্রায় তোরা কিন্তু পরীক্ষা দিয়ে উঠতে পারবি না, আমি বলি শোন, যদি জানুয়ারি মাস থেকে লেগে যায় ডিসেম্বর শেষ জানুয়ারির প্রথম, তোরা কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু উঠতে পারবি না, কিন্তু বলে রাখলাম। তো যদি না ঠিক মতো পড়াশোনা করিস, আর আমি তোদেরকে রুটিন করে দিচ্ছি কোন টাইমে কি করবি, কোন টাইমে কি করবি, তো যদি না করিস তোরা কিন্তু নিঘাত আমি বলছি পারবি না। পরীক্ষাটায় কিন্তু যাবি সব কিছু ভুলে যাবি যে দাদা আমি ভুলে গেছি সব কিছু, তাদের মেন পয়েন্ট কিন্তু আমি ভুলে গেছি। কেন? তোরা ঠিক মতো প্রস্তুতি নিচ্ছিস না, টাইমে কন্ডাক্ট করছিস না যে আমি কোন টাইমে কি করবো, কোন টাইমে পড়বো, ঠিক আছে? অনেক জনের প্রবলেম হচ্ছে, আমাকে বলেছিস, আমি তো সেগুলো সলভ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সলভ করবো। তাই তোদেরকে বলছি, যদি এবারে সিলেকশন নিতে চাস, বাবা মায়ের যে একটা আশা ভরসা আছে, ওই দুটো মানুষকে কোনোদিন কিন্তু বোকা বানাস না, ওই দুটো মানুষকে কোনোদিন বোকা বানাবি না, আমি কিন্তু বারণ করছি। যদি ওই দুটো মানুষকে বোকা বানাস তাহলে কিন্তু তোর যে 27-28 যে সালটা আছে তুই কিন্তু আরও অনেকটা পিছিয়ে পড়বি, অনেকটা তলায় পিছিয়ে পড়বি। তাই বলছি আদা জল খেয়ে লেগে পর, মাথায় গামছা বেঁধে। গরিব ঘরের ছেলেমেয়েরা আমরা কিন্তু সবাই, আমাদের একটাই স্বপ্ন যে আমরা ডিফেন্সে যাব, আমরা অঙ্গনারী, আমরা গ্রাম পঞ্চায়েতে, আমরা যে কোনো বিভাগে আমরা কিন্তু একটা কর্মরত হবো চাকরিতে। তাই মা বাবার সম্মানটা পূরণ কর এবং নিজের সম্মানটাকেও একটা রক্ষা কর, যাকে তোকে সমাজ বলতে পারে আজ অমুকের ছেলে এই জায়গায় পোস্টিং আছে, আজ অমুকের মেয়ে আজ এইটাই চাকরি করে। তো শুনতে বাবারও তো ভালো লাগবে, মায়েরও ভালো লাগবে এবং তোরও ভালো লাগবে। তাই বলছি যারা ফোনে ওই ইনস্টাগ্রাম করছিস দেখছিস রিলস টাইম খাওয়াচ্ছিস, তোকে এইটা কিন্তু নষ্ট করে আমি বলে রাখলাম। ইনস্টাগ্রামে রিলস, ফেসবুক রিলস, তোকে এই টাইমগুলো তোকে কিন্তু বরবাদ করে দিচ্ছে টাইম, সময়কে নষ্ট করছিস, সময় নষ্ট কর। আমি কিছু বলবো না, আমি যারা আমার কথা শুনছে তারা কিন্তু আগে দেখবে যে তারা যারা আমার কথা শুনে যে 2-3 জন 4 জন 5 জন তারা আজকে মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেটা অগ্নিবীরী হোক সেটা SSCGD হোক। আমি বলে রাখলাম, তোরা যদি না কথা শুনিস তোরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বি, অনেকটা।
তোর মা বাবাও কষ্ট পাবে এবং নিজেও অনেক বেশি কষ্ট পাবি। তো তুই কোনটা পথ বেছে নিবি দেখ, এবার তুই কি করবি, ঠিক আছে? তো এবার দেখ কি কি আসছে কেন্দ্রীয় সরকারের। আজকে কিন্তু একটু ভিডিওটা একটু লং হবে, ঠিক আছে হালকা। তো কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট কি আসছে? এসএসসি জিডি 2027, এসএসসি জিডি 2027, এটা মোটামুটি ভ্যাকেন্সি আছে প্রথমে প্রায় 30 থেকে 35,000, 35K প্লাস ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? 2026-এ যেটা চলছে আমাদের এখনো রেজাল্ট আসেনি। তো যারা মাঠে জন্য প্রস্তুতি নিচ্ছিস ভালোভাবে নে এবং মা বাবার স্বপ্ন পূরণ কর এবং নিজের স্বপ্নটা পূরণ কর। তোদের খুব খুব আশীর্বাদ করলাম এবং অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মাঠের জন্য ভালোভাবে প্রস্তুত কর, মাঠেতেও ভালোভাবে বেনিফিট দিয়াই, ঠিক আছে? তারপর তো মেডিকেল আছে, সেটা ভগবানের হাতে। ভগবানের হাতে ছেড়ে দিস না নিজেকে, কোন জায়গায় থাকে আমি আমার কোনটা দুর্বল, আমি চোখে নাকে দাঁতে না কানে না আমার পেটে কোনো অপারেশন দাগ আছে না আমার নকনি না ফ্ল্যাটফুট আছে, কোনটায় প্রবলেম দেখ, সবটা যদি ভগবানের উপর ছেড়ে দিস তাহলে ভগবান আর কি করতে পারে? নিজেকে একটু দেখ কোনখানে আমার প্রবলেম, সেটা ঠিক কর। এখন থেকে মেডিসিনে যা বা ডাক্তার দেখা কোনো জায়গায় প্রবলেম থাকলে, ত্বকে কোনো জায়গায় দাগ থাকলে ডাক্তার দেখাবি কিন্তু খুব শীঘ্রই, নাহলে কিন্তু 80% ছেলে মেয়ে এই জায়গাগুলো কিন্তু খুব অসুবিধায় পড়ে যায়। যেমন কাটাকুটি দাগ, অনেক জায়গায় যেগুলো মানে দাগ থাকে এক প্রকার, তারপর অনেক জায়গায় যদি ব্রেনে এক প্রকার যদি কোনো কিছু ভেতরে থাকে, কারণ যে আমাদের অনেক কিছু মেডিকেল সম্বন্ধে আমি পরে ভিডিও করেছি, ঠিক আছে? মেডিকেল সম্বন্ধে একটা আমি ভিডিও পরে বানিয়ে দেবো যে কোনগুলোই করলে এক প্রকার আমরা একদম পুরো ফিট হয়ে যাব, ঠিক আছে? আমি এটা পরে করে দিচ্ছি, আগে কোন ভ্যাকেন্সিগুলো আসছে ভ্যাকেন্সিগুলো বলে দিচ্ছি আমি। এসএসসি জিডি 2027-এর প্রায় 35K ভ্যাকেন্সি আসছে। তো যারা এবারে পারিসনি তাদের জন্য আগাম শুভেচ্ছা রইলো। এই 35K-র জন্য একটা ভ্যাকেন্সি তোর জন্য রাখ। আমি যে কথাগুলো বললাম, তোরা কিন্তু পরীক্ষা দিয়ে উঠতে পারবি না, মাসের পর মাস তোদের পরীক্ষা, মাসের পর মাস। যদি না পারিস তোর নিজেও অনেকটা যাবি নিচের দিকে, বাবা মাও কিন্তু স্বপ্ন আশা ভেঙে যাবে, তাদের চোখে জল এসে যাবে যে আজকে আমার ছেলে মেয়ে কিছু করতে পারলো না, কেন পারবে না? নিজেকে একবার প্রশ্ন করেছিস যে পাশে বাড়ি যখন দিদি দাদাটা বা ভাই বোনটা যখন একটা চাকরি করছে তাহলে আমি কেন পারবো না? নিজেকে প্রশ্ন কর, যদি নিজেকে না প্রশ্ন করিস তাহলে পারবি না। এই বাজারে যা কম্পিটিশন বেড়েছে দেখতেই পাচ্ছিস, একটা ভ্যাকেন্সির জন্য 250 জন করে ভ্যাকেন্সি, মানে 250 জন করে কিন্তু ছোটাছুটি করছে, একটা ভ্যাকেন্সির জন্য 250 জন করে ছোটাছুটি করছে। তাহলে কেমন হারে কম্পিটিশন বেড়েছে। একটা যদি ভ্যাকেন্সি করতে চাস সামনে বছর, তাহলে কিন্তু ভালোভাবে পড়। ওই ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু তোরা আগে আনইনস্টল কর, তোদের কিন্তু বরবাদ করছে ওই রিলস, ওই সব কিছুতে কিন্তু বরবাদ করছে ওই। যদি টাইমে গুরুত্ব দিস তুই তো পুরো একদম ডাউন হয়ে যাবে, আমি বলে দিলাম। যারা আমার কথা শুনছিস না, আমি কিন্তু বলে দিচ্ছি কিন্তু আরবিএ ভ্যাকেন্সি আসছে খুব শীঘ্রই, আগস্টের প্রথম দিকে আর নাহলে শেষের দিকে। আরপিএফ এর ভ্যাকেন্সি প্রায় 8,500 মতো ভ্যাকেন্সি থাকবে, 8,500 প্লাস, ঠিক আছে? তার মধ্যে কনস্টেবল প্লাস এসআই এই দুটোই থাকছে, ঠিক আছে? পরীক্ষা হবে 120 নম্বরের মধ্যে, জিকে থাকবে 50, জিআই থাকবে 35, ম্যাথ থাকবে 35, মোট 120 নাম্বার দুটোই ক্ষেত্রেই, ঠিক আছে? আরবিএফ আসছে, এসএসসি জিডি আসছে, আর অন্যান্য যেগুলো আছে এসএসসি এমটিএস ওটা কোনো খবর পাইনি। এসএসসি সিপিও আসবে, যারা গ্র্যাজুয়েট পাস আছে তাদের জন্য ওটা। আর যে সমস্ত আরও ভ্যাকেন্সি আসছে কেন্দ্র সরকারে, যদি আমি আপডেট পাই, এই দুটো কোনো আপডেট পেয়েছি, তো ভালোভাবে পড়া করো, ভালোভাবে সবাই কিন্তু নিজের পড়ার দিকে ধ্যান দাও। যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও বলছি, এবং নিজের স্বপ্নটাকে পূরণ করো 2026-27-এর মধ্যে, ঠিক আছে? যদি জীবনে কিছু পেতে চাস তো কিছু জিনিস ত্যাগ তুই কর, কিছু জিনিস ত্যাগ কর, নাহলে পারবি না। এখন প্রচুর প্রচুর কিন্তু কম্পিটিশন পাচ্ছে, তুই বুঝতে পারবি না, বুঝতে পারবি 2-3 বছর পর।
যে তখন কিন্তু এই স্যার ভিডিওতে বলেছিল একটা কথা, যে কিছু জিনিস যদি ত্যাগ করতাম আজকের দিনে, তাহলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম। তাই এখন থেকে আমি সাবধান করে দিচ্ছি তোদেরকে, এখন থেকে যদি পারিস তো শুধরে যা, আর পারিস তো ফেসবুক, ইনস্টাগ্রাম, যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আছে সেগুলো একদম পুরো আনইনস্টল করে দে। 6 মাস থাকতে পারবি না তাদেরকে মানে ছেড়ে দিতে। যদি টাকা না কামাস তাহলে ওই ভালোবাসা বাসবে না, আমি বলে রাখলাম। আজকে অনেক ছেলে মেয়ে কিন্তু আজকে অনেক জায়গায় খুবই ডিপ্রেশন হয়ে যাচ্ছে। যে আমার কাছে ফোন আসে যে দাদা আমি পারছি না, আমি কি করব, আমার এই সমস্যা ওই সমস্যা। যদি সমস্যাহীন পৃথিবীতে যদি অনেক কিছু করতে হয়, তাহলে সমস্যার মুখে পড়েও বাধা পেরিয়ে আমাদেরকে জয় করতে হবে। সেটা হচ্ছে আমাদের একটা সিট ছিঁড়ে নিতে হবে, সেই একটা সিট কিন্তু আমার নামে। তাই নিজের ইউনিফর্ম যদি গায়ে পড়তে পারিস নিজের নামে, তো এখন থেকে শপথ কর যে এই টাইমে আমি এই সময় আমি পারবো, আমাকে পারতে হবে। এবার নিজের বাবা মা তাদের আমার উপর যে ভরসা এবং আত্মবিশ্বাস তারা করে আছে, তাদের আমি স্বপ্নটা পূরণ করতে পারবো। এই আশা নিয়ে নেমে পড় যুদ্ধের ময়দানে, তোরা পারবি, তোদেরকে পারতে হবে। তাই আর বেশি কিছু বলছি না, তোদের কি ডিসিশন তোরাই নিবি। হাতে আর 5-6 মাস টাইম, এত কিছু ভ্যাকেন্সি আসছে, এবার দেখ তোরা কি করবি, ঠিক আছে? আর যারা নতুন ক্লাস করতে চাও, আমি নিচে ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে রাখছি, তোরা আমাকে ফোন করে সব কিছু বলবে, ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।